আজকে আমরা কোষে দেখি টু অর্থাৎ আমাদের যেটা করাচ্ছিলাম লজ অফ ইন্ডিসিস অর্থাৎ সূচকের নিয়মাবলী, ঠিক আছে। সেই চ্যাপ্টারে আমরা এবার দুয়ের দাগের অঙ্কগুলো করব। তো দুয়ের 1 নম্বর অঙ্কটা দিয়েছে, কি দিয়েছে? 8a³ ডিভাইডেড 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ডিভিশন বা ডিভাইডেড 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3, ঠিক আছে। তা আমরা এটাকে সূচকের নিয়মে কিভাবে করব দেখো। এটা ডিভিশন, এটা আছে, তাহলে আমরা প্রথমে এটাকে ডিভাইডেড আকারে লিখি 8a³/27x⁻³ এটা টু দি পাওয়ার 2/3 আছে, লিখলাম। ওকে, 64a³ ডিভাইডেড, এটা ডিভাইডেড আছে যেহেতু এটাকেও আমরা ওই একইভাবে লিখি 64a³/27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 হলো। এবার এইগুলোকে আমরা আগে ছোট ছোট করে ভেঙে নেব। ওকে, ঠিক এটাকেও ভেঙে নেব। যেমন 8 মানে কি? 8 মানে হচ্ছে 2³ আমরা সবাই জানি। 8 কে যদি আমরা ভাঙি, লসাগু করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে 2³ ওকে, তাহলে এটাকে আমরা 2³ লিখি, আর a³ যেমন আছে তেমন লিখলাম, বাই 27 মানে কি? 3³ তাহলে এটাকে 3³ লিখি, আর x⁻³ যেমন আছে তেমন ব্র্যাকেট দিলাম, তার মাথায় কি আছে? 2/3 ওকে। এটাকেও তাই। 64 মানে কতর কিউব? আমরা যদি 64 কে ভাঙি, দেখো কি হয়? 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তার মানে আমার কটা 2 হচ্ছে? 1 2 3 4 5 6। তার মানে আমরা 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে 64 কে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 6, a³ যেমন আছে তেমন। নিচে 27 মানে কি? 3³ x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 ওকে। এইবার দেখো অঙ্কটার আসল জায়গা। আমার এটার মাথাতেও কিউব, এটার মাথাতেও কিউব, 3 এর মাথাতেও কিউব, x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এই যে এই অংশটা দেখো, যেহেতু এই পুরোটার মাথায় 2/3, তার মানে আমরা এরকম একটা অঙ্ক করিয়েছি, মানে ফর্মুলা লিখিয়েছিলাম। ধরো mn হোল টু দি পাওয়ার যদি 2 হয়, তার মানে n স্কয়ার মানে এটার মাথা স্কয়ার, এটার মাথা তো স্কয়ার, তাই তো? ঠিক এখানেও আমরা তাই করব। তাহলে কি হবে? 2³ তার মাথায় এটা আছে, মানে পুরোটা হোল আছে, তার মানে ইনটু 2/3 লিখতে পারি। আবার এখানে a³ টু দি পাওয়ার 2/3, মানে এটার মাথাতেও 2/3, এটার পাওয়ারও 2/3, এবং এটার সঙ্গে এটা ইনটু আকারে হবে, এটার সাথে এটা ইনটু আকারে হবে। ঠিক এখানেও তাই হবে, 3³ ইনটু 2/3 x⁻³ ইনটু 2/3, পুরোটা ব্র্যাকেট দিলাম। অর্থাৎ যেহেতু এটা আর বাই এটা হোল টু দি পাওয়ার 2/3, তাই এই পুরোটার জন্য যেমন 2/3 হলো, এইটার জন্য 2/3 প্রত্যেকটার মাথায় এলো পাওয়ারে। ঠিক এখানেও আমার তাই হবে, ইনটু দিয়ে 2 টু দি পাওয়ার 6 ইনটু 2/3 a3 ইনটু, সরি মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে -2/3 আকারে লিখব ওকে, ইনটু a ইন 3 ইনটু -2/3 হলো। আবার এখানেও 3 টু দি পাওয়ার 3 ইনটু -2/3 x⁻³ ইনটু -2/3 প্রত্যেকটার মাথায় হলো। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এই কারণে দিলাম যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট গুলো দেওয়া হয়েছে, ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এবার কাটাকুটি হয়ে যাচ্ছে। কিরকম কাটাকুটি হচ্ছে? এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল। এখানেও তাই কাটে, দেখো 3 দুগুণে 6, এই 3 কেটে যায়, ওপরে নিচে এটা কেটে যায়, এটা কেটে যায় ওকে। তাহলে এখানে কি থাকে? আমার 2 স্কয়ার থাকলো। এখানে কি থাকে? a স্কয়ার থাকলো। এখানে কি আছে? 3 স্কয়ার থাকলো। এখানে -2 x⁻² ইনটু এখানে 2 2 যা 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার -4, এখানে a টু দি পাওয়ার -2, এদের মধ্যে কিন্তু ইনটু আছে, হ্যাঁ, বাই
এখানে 3 টু দি পাওয়ার -2, এখানে x টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে +2, x টু দি পাওয়ার +2। ওকে, ঠিক আছে। এবার দেখো আমার বেস দেখো, এখানে বেস 2, এখানে বেস 2, এদের মধ্যে ইনটুর সম্পর্ক, তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, এদের মধ্যে ইনটুর সম্পর্ক, তাহলে তোমরা এই ইনটুটাকে একেবারে যদি লাইনে লিখতে চাও এইভাবে লিখে নিতে পারো। কিরম ভাবে, 2 স্কয়ার a স্কয়ার, এগুলো ইনটুর সম্পর্ক, 2 টু দি পাওয়ার -4 a টু দি পাওয়ার -2 বাই 3 স্কয়ার x টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -2 ইনটু x স্কয়ার। হলো, লিখতে পারলাম, একবারে আমরা লিখে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু মধ্যখানে ইনটু আছে। এবার এটাকে আমরা আরো সিম্পলিফাই করব। আরো যদি সিম্পলিফাই করতে চাই, দেখো এটার আর এটার বেস সেম, এটার আর এটার বেস সেম, তার মানে এর পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা অঙ্কটাকে এইখানে করছি, অঙ্কটাকে এখানে করছি ইকুয়াল টু দিয়ে, ঠিক আছে। তার মানে 2 প্লাস অফ -4, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস অফ -4 ইনটু এখানে a স্কয়ার আর a টু দি পাওয়ার -2, তার মানে a 2 প্লাস অফ -2। ওকে, এখানে কি আছে, 3 স্কয়ার আর 3 টু দি পাওয়ার -2, তাহলে 3 স্কয়ার প্লাস অফ -2 ইনটু x আর x -2 আর +2, তাহলে -2 +2। ওকে, তাহলে দেখো কি হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 2 টু দি পাওয়ার 2 -4 ইনটু এখানে a টু দি পাওয়ার 2 -2, ঠিক আছে। এখানেও তাই, 3 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 -2 ইনটু x টু দি পাওয়ার, এটা আর এটা কেটে কুটে 0 হয়, তাহলে এটা 2 টু দি পাওয়ার কি হয়, 2 থেকে -4 বাদ গেলে 2 টু দি পাওয়ার -2। ওকে, এটা এটা কেটে গেল, মানে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 বাই এটা এটা কেটে গেল, 3 টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, তাহলে কোন অ্যালফাবেট টু দি পাওয়ার 0 মানে সব 1 হয়ে যায়, তাহলে 1 হয়ে গেলে আমার পড়ে থাকে কি, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 মানে 1/4, 1/4 মানে 1/2 স্কয়ার হয়, আমরা 1/2 স্কয়ার লিখি, 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কয়ার লিখি, 1/2 স্কয়ার মানে 1/4, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা, খুব ভালো অঙ্ক, একটু লেন্দি, এগুলো একটু স্টেপ বাই স্টেপ করতে হয়, একটু লেন্দি, তা তোমাদের এই স্টেপগুলো একটু ভালো করে ধরে ধরে করতে হবে, নালে কোনো স্টেপ যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। একটু ভালোভাবে ধরে 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 ফর্মুলা ভেঙে 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 আনতে হবে, মনে থাকবে। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 1/4। ওকে, আসো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু বারংবার তোমাদের আগেও বলেছি, এখনো বলছি যে বারংবার একটু প্র্যাকটিস করবে অঙ্কগুলো বারংবার প্র্যাকটিস করলে কি হবে, অঙ্কগুলো মাথায় থাকবে। আর ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, যদি লিখে লিখে ফর্মুলা প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনে থাকবে। ওকে, প্লাস আরেকটা সমস্যা যেটা হয় এই অঙ্কগুলো করতে গিয়ে, যে খুব গায়ে গায়ে সংখ্যাগুলো চলে আসে, ফলে সেই জায়গাগুলো লিখে লিখে করলে কি হয়, হাতটা তোমাদের সেট হয়ে যাবে। ওকে, 2 নম্বর অঙ্কটায় আসো। 2 নম্বর অঙ্কটায় আমাদের কি বলেছে যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে বলতে x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3/10, ওকে। তাহলে x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3, এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার -5 ইনটু 2/3, সেটা টু দি পাওয়ার -3/10 হলো। এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে কি হয়, 5 দুগুণে 10 -10/3 ব্র্যাকেট দিয়ে -3/10 হলো। এবার আবার এটা টু দি পাওয়ার এটা মানে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, অর্থাৎ আমরা এরকম একটা ফর্মুলা করেছি, দেখবে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n হয়
তাহলে এইটার সঙ্গে এটা গুণ হয়ে গিয়ে এক্স টু দি পাওয়ার mn হয়। সাধারণত ইন জেনারেলি ধরো এক্স এস কিউব তার হোল স্কোয়ার হলে কি হয় 3 দুগুণে 6, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়। ঠিক তেমনই এটা হচ্ছে, ঠিক আছে। কেন ওটা কেমন হয়, এই যে 3 দুগুণে 6 বেসিক্যালি কেন হয়, তার মানে কি এক্স এস কিউব এইটা হচ্ছে কবার, দুবার স্কোয়ার আছে, তাহলে এক্স এস কিউব দুবার, তার মানে সূচকের নিয়ম অনুসারে কি হয়, বেস যদি সেম থাকে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, হয়ে গিয়ে কি হয় এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে। ঠিক সেই জন্যই এটা এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে। ওকে, এবার আমরা ব্র্যাকেট তুলে দিই, এক্স টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10 হলো। তাহলে 10/3 এটাকে এরকম ভাবেও লিখতে পারো। তাহলে দেখো 3 3 কেটে যায়, 10 10 কেটে যায়, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে কি হয় শুধু x, কারণ এটা ইনটু আকারে আছে, এই যে ইনটু আকারে আছে, ইনটু আকারে থাকা মানে শুধু x পড়ে থাকে। ওকে, পারা যাবে, তাহলে করবে অঙ্কগুলো ভালো করে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আসে আমাদের, কিন্তু ইজি। বলেছি কি 2 টু দি পাওয়ার -1 ব্র্যাকেট টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এই যে 2 টু দি পাওয়ার -1, আমরা এরকম একটা ফর্মুলা দেখবে তোমাকে শিখিয়েছি যে x টু দি পাওয়ার -1 মানে কি 1/x, অর্থাৎ কেন 1/x হয়, এই মাইনাসের জন্য 1 হয়ে যায়, আর শুধু x, কেন x টু দি পাওয়ার এখানে যেহেতু 1 আছে তাই জন্য x টু দি পাওয়ার 1 হয়ে x হচ্ছে। যদি এটা x টু দি পাওয়ার -2 থাকতো তাহলে কি হতো 1/x² হতো। 1 কেন হচ্ছে, 1/টা হচ্ছে এই মাইনাসের জন্য আর এই 2 এর জন্য x²। যদি এখানে 3 থাকতো তাহলে 1/x3, যদি 5 থাকতো 1/5, এইরকম ভাবে হতো। ঠিক এখানেও তাই আছে, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 কে আমরা কি লিখতে পারি, এটা মানে এইটুকুনিটার মানে হচ্ছে 1/2, মনে থাকবে 1/2, তার মাথায় কি -1, তার মাথায় কত -1, তার পাওয়ার কত -1 হলো। এবার এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার -1, 1/2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এইটুকুনি অংশটা, এইটুকুনি, এগুলো ভুলে যাও, এগুলো নেই। 1/2 -1, 1/2 -1, 1/2 -1, তাহলে যদি x টু দি পাওয়ার -1 মানে 1/x হয়, মানে এই পোরশনটা হচ্ছে 1 হয়, বা x টু দি পাওয়ার -2 মানে 1 এই x এর স্কয়ার হয়, তাহলে এখানেও তাই আছে, এটা টু দি পাওয়ার -1 মানে 1/1/2 হয়, মানে 1 হচ্ছে এই মাইনাসের জন্য, আর এইটা হচ্ছে 1/2 হলো। টু দি পাওয়ার -1 লেখাও যায় না লেখাও তাই, তাহলে 1/1/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/1/2, তার মাথায় আবার কি -1 হলো। এবার 1/1/2 উল্টে গেলে কি হয়, উল্টে গেলে হচ্ছে আমার 2, আবার এটা টু দি পাওয়ার -1 হলো, তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে আবার 1/2, 2 টু দি পাওয়ার -1 1/2 -1, তাহলে এটা টু দি পাওয়ার -1 মানে কি, এটা টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/1/2, তাহলে 1/1/2 টা উল্টে গেলে কি হয় 2, এটাই হচ্ছে আমার অ্যানসার। 1/1/2 মানে হচ্ছে এটা উল্টে গিয়ে হচ্ছে 2 হয়, কেন 1/1/2 মানে হচ্ছে এইটার কথার অর্থ হচ্ছে এইটা মানে তো ভাগ, তার মানে 1/1/2, তাহলে ভাগ চিহ্ন থাকলে গুণ হয়ে আমরা ছোটবেলায় করেছি 2/1 হয়, তাহলে 2 কে 2/1, 2 কে 2/1 মানে 2, সেই জিনিসটাই হচ্ছে 1/1/2 উল্টে গেলে 2, এই যে এইভাবে আসছে, আবার এখানেও তাই 1/1/2 উল্টে গেলে 2, এই জিনিসটাই আসছে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। আবার 4 নম্বর অঙ্কটা আসি, খুব ভালো অঙ্ক 4 নম্বর অঙ্কটা। একটু ভালো করে, বারবার বলছি অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, একটু নতুন ধরনের জিনিস, ঠিক আছে, বারবার ফর্মুলাগুলো করবে। আমি আমার প্রথম ভিডিওতে ফর্মুলাগুলো দেখিয়েছি, সেই ফর্মুলাগুলো দেখবে,
ফর্মুলাগুলো দেখলে অনেক অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 4 নম্বর অঙ্কটা দিয়েছে 3√a⁻² into b into 3b⁻² into c into 3⁻²c⁻² into a। অর্থাৎ এই 3 গুলো কিন্তু রুটের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? রুটের মধ্যে। আচ্ছা দেখো কিরকম হবে, ধরো আমি তোমাদের ওখানে ফর্মুলা বলেছিলাম, ধরো রুট এক্স কে আমরা কি লিখি? রুট এক্স কে আমরা লিখি x⁻², তাই তো? x⁻½ লিখি। কেন x⁻½ লিখি? তার কারণ হচ্ছে এই রুট আছে বলে। ভালো কথা, যে রুটের জন্য 1/2 হয়। তাহলে স্যার যদি এটা 3 থাকে তাহলে কি হবে? যদি 3 থাকে তখন হয়ে যাবে এটা x⁻⁻⁴, ঠিক আছে? যদি স্যার এরকম 5 থাকে, এই 5টা কিন্তু রুটের মধ্যে, নট আগে, হ্যাঁ, রুটের মধ্যে। তার মানে কি x⁻⁻⁵, মনে থাকবে x⁻⁻⁵, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানেও তাই আছে, এখানেও যদি তাই থাকে তাহলে আমরা লিখতে পারি কি a⁻², এটা মানে 1/3 ইন্টু বি, আবার এখানেও তাই b⁻² 1/3 ইন্টু সি, এখানেও তাই c⁻² 1/3 ইন্টু a। ওকে, এবার দেখতে হবে কি এটার সাথে আমার এটা ইন্টু হয়ে যায়। ইন্টু হলে কি হবে a⁻², 2 -2/3 ইন্টু বি, এটাও তাই b⁻²3 ইন্টু সি, আবার তাই c⁻²3 ইন্টু a। ওকে, এবার কোনগুলো আমার সদৃশ্য পদ? এখানের a আর এখানের a সদৃশ্য পদ, এখানের b সদৃশ্য পদ, এখানে c সদৃশ্য পদ। তাহলে এগুলো আমরা পাশাপাশি লিখি, সবই ইনটু আকারে আছে। ইনটু b⁻²3 ইনটু b ইনটু c⁻²3 ইনটু c। তার মানে এর পাওয়ার কত? 1। এখানে b এর পাওয়ার কত? 1। এখানে c এর পাওয়ার কত? 1। তাহলে আমরা লিখতে পারি -2 + 1, কেননা বেস সেম, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। ইনটু b⁻²3 + 1 ইনটু c⁻²3 + 1। এবার এই পোরশনটা আমরা লসাগু করে দেব। লসাগু করলে কি হয়? এটা লসাগু করলে 3 হয়। তাহলে -2, 3 × 3 + 3, এটাও তাই 3 -2 + 3, এখানেও তাই 3 -2 + 3। তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত? a⁻1/3, এখানেও তাই b⁻1/3, এখানেও তাই c⁻1/3। ওকে, তাহলে প্রত্যেকটার মাথাতেই যেহেতু 1/3 আছে, তাহলে আমি লিখতে পারি যে a b c ⁻1/3, প্রত্যেকটার মাথাতেই যেহেতু 1/3 আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি a b c ⁻1/3। তাহলে যদি 3 হয়, যেমন এটা x⁻1/5 মানে 5 রুট, x⁻1/3 মানে 3 রুট। তাহলে এখানেও তাই আছে abc ⁻1/3 মানে আমরা লিখতে পারি 3 রুটের মধ্যে abc, √abc, 3√abc। ঠিক আছে, পারা যাবে? বোঝা গেল? খুব ভালো করে করবে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। এটা একটু ভালো করে বুঝবে তোমরা। কি বলেছে? 4m + 1/4, অর্থাৎ 4 এর পাওয়ার হচ্ছে এটা, ইনটু √2 × 2m বাই, হ্যাঁ, এটা পুরোটার ব্র্যাকেট, ঠিক আছে, বাই 2 × 2 × √2m পুরোটা ⁻1/m। খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে বুঝবে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
এটাকে আমরা কিভাবে কি করব, 4 মানে কি 2 স্কোয়ার, তাই তো, 4 মানে 2 স্কোয়ার। একটু আমাদের জায়গাটা এটা বেশি লাগবে, ঠিক আছে, এটা মানে হচ্ছে 2 স্কোয়ার। হলো, এটার মাথায় হচ্ছে আমার m প্লাস 1/4, ভালো কথা, ইন্টু এটা, অর্থাৎ এই দুটোর বেস সেম, তার মানে এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস m হয়, হোল টু দি পাওয়ার 1/m আছে যেমন তেমন, এটা 2, এই রুট আছে যেহেতু 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/2, তাই তো, যেহেতু আমার কি আছে, রুট আছে, যেহেতু আমার রুট আছে সেহেতু আমরা কি করলাম, হোল টু দি পাওয়ার 1/m করলাম। এবার কি হবে, এবার হবে এই 2 এটার সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আমরা এটাকে কি লিখব, গুণ হয়ে গেলে আমরা এটাকে লিখব 2 টু দি পাওয়ার m প্লাস 2 1 যা 2/4 ইন্টু এটা রুটের মধ্যে আছে, তাই তো, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হোল টু দি পাওয়ার 1/2 লেখা যায়, যেহেতু রুটের মধ্যে আছে। আর নিচে 2 ইন্টু এটা মানে 2 টু দি পাওয়ার মাইনাস m/2, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এর মাথায় আমরা 1/m যেমন আছে তেমন লিখলাম, ঠিক আছে। এখানে দেখো আমার 2 2 যা 4 কেটে যায়, হলো। তাহলে আমার পড়ে থাকছে কি, এখানে আমার এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 পড়ে থাকলো। আর এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার, এটার সঙ্গে এটা গুণ হলে 1 প্লাস m/2 পড়ে থাকলো। আর এখানে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস m/2, যেহেতু আমার এখানে কি, আমার এখানে বেস সেম, তাহলে এর পাওয়ার যোগ হয়ে গেল, তাহলে 1 প্লাস মাইনাস m/2 হলো। এবার দেখো এটার আর এটার যেহেতু বেস সেম, তাহলে এইটার পাওয়ার আর এটার পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে আমি এই লাইনটা এখানে করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমার দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 হলো। আর নিচে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m, ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাভ নেই, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে, তার পাওয়ার 1/m হলো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এটা লসাগু করলে 2 লসাগু হচ্ছে 2 দুগুণে 4 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m, আর এখানে কি হচ্ছে 2 2 মাইনাস m, পুরোটার মাথায় কি 1/m হলো। তাহলে দেখো এখানে 4m আর m, তাহলে 5m, তাহলে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m হলো। এবার এটার আর এটার যেহেতু বেস সেম, এটা ভাগ অবস্থায় আছে, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m হলো। তাহলে 2 টু দি পাওয়ার লসাগু 2 হলে 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাসে হোল টু দি পাওয়ার 1/m হলো। প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, 5m আর m হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 6m/2 ইন্টু 1/m, তাহলে m আর m কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা খুব ভালো করে করবে, ঠিক আছে। আমি এখান থেকে অঙ্কটা এদিকে করেছি, করে এখানে এসছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা করবে। এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে।